আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, অনেক কিছু চাই, মোনাজাতে চাই, সেজদায় চাই, তাহাজ্জুদে চাই, রাস্তায় চাই, হাঁটতে হাঁটতে চাই। অনেক দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করেছি, আজ অব্দি করে যাচ্ছি। মাথায় রাখবেন, বান্দার কোনো দোয়াই আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। বান্দার প্রত্যেকটা দোয়াই কবুল, প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। এখন কেউ বলতে পারে যে হুজুর এটা কেমনে সম্ভব? আমি তো অনেক দোয়া করলাম, আমি তো অনেক কিছু আজ অব্দি পাইনি, তাহলে এটা কেমনে গ্রহণযোগ্য হলো, এটা কেমনে অ্যাকসেপ্ট, এটা কেমনে আল্লাহর কাছে কবুল হলো? এটার ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন তিনটা পদ্ধতিতে। আপনারা বলেন তো সবাই, কয়টা পদ্ধতি? তিনটা। তিনটা ওয়েতে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। এক, ইউ ওয়ান্ট সামথিং, আল্লাহ উইল গিভ ইউ। আপনি চান, আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে দিবেন। অ্যাট দ্য সেম টাইম, যখনই চাইছেন পেয়ে যাবেন, একটা পদ্ধতি। দুই, আপনি কিছু চেয়েছেন, আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে দিবেন না, সঙ্গে সঙ্গে চাওয়ার সাথে সাথেই দিবেন না। এখানে আপনাকে দুটি বিষয় বুঝতে হবে। এক, আল্লাহ তাআলা বান্দাকে প্রথমত ইনস্ট্যান্ট চাওয়ার সাথে সাথে দিয়ে দেয়। দুই, চাওয়ার সাথে সাথে দেন না, একটু দেরি করেন, একটু ধৈর্যের পরীক্ষা নেন, আর একটু সময় নেওয়ায়, আর একটু ধৈর্যের পরীক্ষা নেয়, বান্দাকে আরো স্ট্রং করে, একটু দেরি করে দেয়। অথবা বান্দার এই দোয়ার দ্বারা, সে দোয়া করেছে আল্লাহ আমি এইটা চাই, আমি ওইটা চাই, আমি অমুক জিনিসটা আমার জীবনে চাই, আমি অমুক মানুষকে চাই, আমি অমুক চাকরি চাই, আমি অমুক সফলতা চাই। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে কোনো একটা অকল্যাণ, কোনো একটা ক্ষতি, কোনো একটা বিপদ আল্লাহ দূর করে দেয়। অনেক সময় দেখবেন যে আমরা বিপদে পড়ে গেছি, কোনো পথ নাই, কোন দিক যাব, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার। দেখবেন হঠাৎ করে আল্লাহ তাআলা আবার সব রাস্তা আলোকিত করে দেয়, সমস্ত বিপদ দূর করে দেয়। কেমনে? ওই যে আপনি দোয়া করেছেন, আল্লাহ তখন আপনাকে দেয় নাই, ওই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে একটা বালাই, একটা বিপদ, একটা আপদকে দূর করে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তাহলে এক, আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, অথবা আল্লাহ একটু দেরি করায়, অথবা আল্লাহ দোয়ার বিনিময়ে, বান্দার দোয়া যেহেতু লেট হচ্ছে, এই বিনিময়ে আল্লাহ বান্দার জীবন থেকে অকল্যাণ, বালাই, মুসিবত, বিপদ দূর করে দেয়। সকলে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে দোয়া কবুল, and you will get that whatever you want from your heart, but it's just a matter of time. একটু সময় লাগবে, পাবেন আপনি, একটু সময় লাগবে। তিন নাম্বার, যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় যে আল্লাহ আমার এইটা লাগবে, ওইটা লাগবে, অমুক জিনিস চাই, এটা ছাড়া আমি বাঁচবই না, আল্লাহ বলে বান্দা তোকে আমি এখনো দিব না, তোকে আমি পরেও দিব না, তবে হ্যাঁ এটার বিনিময়ে আমি তোর জন্য জান্নাতে আরো উত্তম জিনিস তোকে দান করবো। সুবহানাল্লাহ পড়ে সবাই। অথবা এই দোয়ার বেনিফিটটা আল্লাহ এমনে দিবেন, যেদিন হিসাব দিবস হবে, এমন দিন যখন আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা আমলকে পাই টু পাই হিসাব করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। Allah says in Quran, if anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. Zarra zarra শস্যের দানা পরিমাণ আমলও সেদিন আমল নামায় ওজন দেওয়া হবে। বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, সে যখন বামপন্থী হয়ে যাবে, জাহান্নামের দিকে যাবে, ঠিক সেই দিন আল্লাহ তাআলা বান্দার সেই দোয়াকে বিনিময় করে তাকে জাহান্নাম থেকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব বোঝা গেল দোয়া already it has been accepted, whether you will get now or after 1 year or 2 years, যে কোনো সময় পেতে পারেন, হয় এখন না হয় পরে, বাট আল্লাহ আপনাকে দিবে একটা উত্তম প্রতিদান। অতএব দোয়াকে কখনো don't stop it, try your best, keep trying, keep going, যত পারেন চেষ্টা করেন, চান, আল্লাহ দাও, আল্লাহ দাও, একদিন না একদিন আল্লাহ আপনাকে ভালো বিনিময় দান করবে। অতএব ভাগ্যে বিশ্বাস রাখেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে আপনার দোয়ার একটা ফলাফল আপনার জীবনে দান করবে। আল্লাহ আমাদের সবাইকে কন্টিনিউয়াসলি রবের কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করুক, দোয়া চাওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।